এক ব্যক্তি দুর্ঘটনাবশত এক্সরে দৃষ্টিশক্তির অধিকারী হলেন। তিনি ভাবলেন তার নারী বস কোনো পোশাক পরে নেই, তাই তিনি তাকে সে বিষয়ে মনে করিয়ে দিলেন। কিন্তু নারী বস তার কথাগুলোকে অত্যন্ত অভদ্রচিত বলে মনে করলেন এবং তাকে কড়া শাসন করলেন। লোকটি আতঙ্কিত হয়ে টেবিলের সাথে ধাক্কা খেলেন, ফলে সেটির উপর থাকা প্রাচীন ফুলদানিটি নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। এটি দেখে নারী বস স্তম্ভিত হয়ে গেলেন। এই ফুলদানিটি অনেকদিন ধরেই একজন ধনী ব্যবসায়ীর জন্য সংরক্ষিত ছিল। এই ধনী ব্যক্তিকে চটানো মানে ছিল অকল্পনীয় পরিণতি। ঠিক সেই মুহূর্তে কুখ্যাত এক নারী গুন্ডা, যাকে সবাই ভয় পেত, দোকানে ঢুকল। সে একটি বিশাল মুক্ত বের করে নারী বসের কাছে $1,00,000 বিক্রি করতে চাইল, কিন্তু বস বললেন যে এটি একটি নকল মুক্ত ছাড়া আর কিছুই নয়। এ কথা শুনে সেই গুন্ডা নারীর আগে ফেটে পড়ল এবং মুক্তটি কেনার জন্য বসকে হুমকি দিল। নারী বস তাকে চটাতে ভয় পাচ্ছিলেন। তিনি তাকে শান্ত করার আশায় $10,000 বের করলেন, কিন্তু সেই নারী সরাসরি মুক্তটি মেঝেতে ছুঁড়ে মারল। সে এমনকি ইচ্ছাকৃতভাবে দাবি করল যে নারী বসই সেটিকে ফেলে দিয়েছেন এবং সে ক্ষতিপূরণ হিসেবে $1,00,000 দাবি করল। সেই মুহূর্তে সেই ধনী ব্যবসায়ীটিও দোকানে এসে পৌঁছালেন। তিনিও বুঝতে পারলেন যে মুক্তটি নকল, কিন্তু সেই লোকটি হঠাৎ টাকা বের করে বললেন যে তিনি মুক্তটি কিনতে চান। এটি উপস্থিত সবাইকে অবাক করে দিল। গুন্ডা নারীটি মুক্তটি এবং সেটি রাখার বাক্সটিও লোকটির হাতে তুলে দিয়ে চলে গেল। সে চলে যাওয়ার পর নারী বস সেই ব্যবসায়ীর কাছে স্বীকার করলেন যে প্রাচীন ফুলদানিটি ভেঙে গেছে। এ কথা শুনে ব্যবসায়ীটি ক্ষিপ্ত হয়ে উঠলেন, কারণ ফুলদানিটি তার দাদুর জন্মদিনের উপহার হওয়ার কথা ছিল। তিনি নারী বসকে ক্ষতিপূরণ হিসেবে $10,00,000 দেওয়ার নির্দেশ দিলেন। নারী বস ভয়ে দিশেহারা হয়ে পড়লেন এবং কি করবেন বুঝতে পারছিলেন না। ঠিক তখনই লোকটি ফুলদানির ভাঙা টুকরোগুলো তুলে নিলেন এবং ব্যবসায়ীকে বললেন যে ফুলদানিটি আসলে নকল ছিল। ব্যবসায়ীটি রেগে গিয়ে বললেন যে লোকটি প্রাচীন জিনিস যাচাইয়ের ক্ষেত্রে তার পেশাদার দক্ষতাকে চ্যালেঞ্জ করছে। নারী বস লোকটিকে দ্রুত ক্ষমা চাইতে বললেন, কিন্তু তার বদলে লোকটি পাশ থেকে একটি সূচ বের করলেন এবং সেটি ফুলদানির একটি টুকরোতে বিদ্ধ করলেন। অপ্রত্যাশিতভাবে সূচের ডগায় আঠা লেগেছিল এবং এই আধুনিক আঠাই ছিল ফুলদানিটি যে নকল তার অকাট্য প্রমাণ। এটি দেখে ব্যবসায়ীটি অত্যন্ত লজ্জিত বোধ করলেন, কিন্তু এখন তিনি তার দাদুর জন্য কোনো উপযুক্ত উপহার না থাকা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। সেই মুহূর্তে লোকটি বললেন যে তার কাছে একটি উচ্চমানের প্রাচীন বস্তু আছে এবং তিনি সেটি ব্যবসায়ীর কাছে বিক্রি করতে রাজি আছেন। নারী দোকানদার ভাবলেন তিনি মিথ্যা বলছেন এবং শাস্তি দেওয়ার জন্য লোকটির কান ধরলেন। কিন্তু লোকটি আত্মবিশ্বাসের সাথে বললেন যে তিনি মিথ্যা বলছেন না এবং তিনি মুক্ত রাখা সেই বাক্সটির দিকে আঙুল তাক করলেন।